যুদ্ধ কেবল জয় পরাজয়ের হিসেব নয়, বরং ক্ষমতার লড়াই ও পৃথিবীর মানচিত্র পরিবর্তনের সমীকরণ। খ্রিস্টপূর্ব 280 অব্দে রাজা পাইরাস রোমানদের বিরুদ্ধে একটা যুদ্ধে জিতেছিলেন, কিন্তু প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল তার সেনাদল। জয়ের গৌরবের চেয়ে হারানো সেনার বোঝাটাই তার কাছে ছিল অনেক ভারী। ইতিহাসে এ ধরনের জয়কে বলা হয় পিরিক ভিক্টরি, এমন জয় যা পরাজয়ের সমান। যুদ্ধে জয় কিন্তু কৌশলগত হার। এই প্যারাডক্স আধুনিক যুগে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোতে সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে। মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে একটি ইলিউশন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মোহ কাজ করে। তারা মনে করে $ট্রিলিয়ন আর অস্ত্র দিয়ে যে কোনো দেশের কাঠামো বদলানো সম্ভব, কিন্তু এই মোহই একসময় ডেকে আনে সেই দেশের দেউলিয়া হওয়ার সংকেত। 2003 সালে আমেরিকা মাত্র 3 সপ্তাহে সাদ্দাম হোসেনের প্রশাসন ফেলে দিয়েছিল। সামরিক দিক থেকে এটা ছিল দ্রুত ও নিখুঁত একটি অপারেশন, কিন্তু এরপর ইরাকের প্রশাসনিক শূন্যতায় পুরো দেশটা ভেঙে পড়তে শুরু করে। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ইরাকের সামাজিক ও রাজনৈতিক কাঠামো পুরোপুরি বদলে যায়। সেই ফাঁকে ইসলামিক স্টেটের মতো সশস্ত্র গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। আমেরিকা যাকে হারাতে গিয়েছিল তার চেয়ে বড় হুমকি নিজেই তৈরি করে ফেলে। ভূ রাজনীতির ভাষায় এই ঘটনাকে বলা হয় ব্লোব্যাক। আফগানিস্তানে সোভিয়েতদের তাড়াতে যাদের অস্ত্র দেওয়া হয়েছিল তারাই পরে হয়ে ওঠে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। 20 বছরের আফগান যুদ্ধে $2.3 ট্রিলিয়ন খরচ করে শুধু অসারতা মিলেছে। ইরাকের পতনের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছিল প্রতিবেশী দেশ ইরান। সাদ্দামকে সরিয়ে আমেরিকা যেন নিজেই ইরানের পথ পরিষ্কার করে দেয়। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত ইরান সমর্থিত গোষ্ঠীর মাধ্যমে অঞ্চলে একটা স্থায়ী প্রভাব তৈরি হয়। লিবিয়াতেও একই গল্পের পুনরাবৃত্তি। গাদ্দাফির পতনের পর দেশটাকে নিয়ে ওয়াশিংটনের কোনো পরিকল্পনা ছিল না, ফলে মিলিশিয়াদের উত্থান ঘটে আর লিবিয়া মানব পাচারের প্রধান রুটে পরিণত হয়। পার্সন্স কর্পোরেশনের মতো ঠিকাদাররা শত শত মিলিয়ন ডলার পকেটে ভরেছে ঠিকই, কিন্তু তারা লিবিয়ায় স্বাস্থ্য ক্লিনিক কিংবা স্কুল নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সামরিক জয়ের সাথে এসেছে কৌশলগত হার। যুদ্ধক্ষেত্র আসলে কর্পোরেট দানবদের জন্য দুর্নীতির এক উন্মুক্ত মহোৎসব। কস্ট প্লাস চুক্তির মোড়কে ঠিকাদাররা মার্কিন কোষাগার ভ্যাকিউম ক্লিনারের মতো শুষে নিয়েছে। একটা ধোয়া লন্ড্রির ব্যাগের বিল করা হয়েছে $100। একটি এসইউভি গাড়ির মাসিক ভাড়ার বিল $7,000। যুদ্ধের এই খরচের হিসাব আসলে হিমশৈলের দৃশ্যমান চূড়ামাত্র। ভিয়েতনাম যুদ্ধে সরাসরি সামরিক বাজেট ছিল $12,500 কোটি, কিন্তু ঋণ আর যুদ্ধফেরত সৈনিকদের চিকিৎসার কারণে খরচ $75,000 কোটি ছাড়িয়ে যায়। 9/11-এর পরবর্তী যুদ্ধগুলোতে এই খরচ $ট্রিলিয়ন পার হয়েছে। শুধু 2020 সাল থেকে 24 সালের মধ্যে পেন্টাগনের বাজেট ছিল $4.4 ট্রিলিয়ন। এই অর্থের 54% গেছে বেসরকারি ঠিকাদারের পকেটে। সাধারণ মার্কিন নাগরিকদের এই কারণে মুদ্রাস্ফীতির চাপে পড়তে হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অফ ওয়ার প্রকল্পের একটা তথ্য পরিষ্কার চিত্র দেয়। সমরাস্ত্র খাতে $1 মিলিয়ন মাত্র 5টি কর্মসংস্থান তৈরি করে, অথচ একই অর্থে শিক্ষা খাতে 13টি এবং স্বাস্থ্য খাতে 9টি চাকরি তৈরি হতো। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানবিক ক্ষতিটাও সমান ভারী। গাজা ও লেবাননে প্রায় 52,70,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে প্রায় 18.5 লাখই শিশু। সরাসরি সংঘাতের চেয়ে অনাহার ও রোগে মৃত্যু হচ্ছে অনেক বেশি। এই বিপর্যয়ের ছবি বিশ্বজুড়ে আমেরিকার নৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি এই প্যাটার্নের সবচেয়ে জীবন্ত উদাহরণ। পেন্টাগন যুদ্ধের খরচ হিসাবে সরাসরি $29 বিলিয়ন কথা বলছে। সংঘাতের কারণে প্রতিটি মার্কিন পরিবার গড়ে $300 বেশি জ্বালানি কর দিচ্ছে। $40 বিলিয়ন অতিরিক্ত জ্বালানি খরচ চেপেছে মার্কিনীদের ঘাড়ে। অথচ ইরান এখনও হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তারা আমেরিকার 13টিরও বেশি সামরিক ঘাঁটি এবং প্রায় 40টিরও বেশি তেল টার্মিনাল ক্ষতিগ্রস্ত করেছে। এই পরিস্থিতির সরাসরি সুযোগ নিচ্ছে রাশিয়া আর চীন। যে অঞ্চলে আমেরিকা দশকের পর দশক সম্পদ ঠেলেছে, সেখানে তাদের প্রভাব কমেছে। বিকল্প স্থিতিশীল শক্তি হিসেবে সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসছে চীন। 2012 সাল থেকে চীনকে মোকাবেলা করার নামে $3.4 ট্রিলিয়ন ব্যয় করা হয়েছে। আফগানিস্তান যুদ্ধের 20 বছরের খরচের চেয়ে এটা $1.1 ট্রিলিয়ন বেশি। কিন্তু এর ফলে চীনের অর্থনৈতিক আধিপত্য একটুও কমেনি। উল্টো আমেরিকার ভেতরে এশিয়ানদের বিরুদ্ধে বর্ণবাদ বেড়েছে।
ক্ষমতার এই দাবার চালে বলির পাঠা হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা। অস্ত্র আর ট্রিলিয়ন ডলার দিয়ে কখনোই কোনো সাম্রাজ্যের পতন ঠেকানো যায় না। ইতিহাস বারবার এই একই সত্য প্রমাণ করে দেখিয়েছে। রাজা পাইরাসের সেই পুরনো প্রশ্নটা আজ নতুন রূপে ওয়াশিংটনের সামনে দাঁড়িয়েছে। এমন আরেকটি জয় পেলে আসলে আমেরিকার ভাগ্যে আর কি বাকি থাকবে? সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।